জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো দয়ালের অভিনব বিচারের ফলে শত্রু মিত্র হয়ে ওঠে, পর হয়ে যায় আপনজন। 1948 সালের কথা। একবার দেওঘর আশ্রমে জনৈক বিধবা মা অনেক পরিশ্রম করে সার জল দিয়ে খুব বড় বড় বাঁধাকপি ফলিয়েছেন। ভোলা নামে একটি দুষ্টু বুদ্ধি সম্পন্ন যুবক মাঝে মাঝে আড়ালে আবডালে সেই বাঁধাকপি কিছু কিছু পরিমাণে চুরি করে বাজারে বিক্রি করে। একদিন সেই মা শ্রী শ্রী ঠাকুরের নিকট এসে কেঁদে কেঁদে নালিশ করলেন, ভোলা গতকাল তার বাগান থেকে দিনের বেলাতেই কতগুলি বাঁধাকপি চুরি করে নিয়ে গেছে এবং ওর ওই দুষ্কর্মের চাক্ষুষ সাক্ষীও আছে। সমস্ত শুনে শ্রী শ্রী ঠাকুর পরের দিন সকালে ভোলাকে ডেকে পাঠালেন এবং সেই মাটিকেও সাক্ষ্য প্রমাণ সহ উপস্থিত থাকতে বললেন। যথাসময়ে উভয় পক্ষ নিজেদের সাক্ষ্য প্রমাণ সহ বড়াল বাংলার সামনে দুটি গাছের নিচে উপস্থিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতে থাকলেন। শ্রী শ্রী ঠাকুর বাইরে আসতেই উভয় পক্ষ অভিযোগ প্রত্যভিযোগের গোলযোগ শুরু করে দিল। দয়াল কিন্তু সেদিকে নজর না দিয়ে নীরবে তামাক সেবন করতে থাকলেন। দুই পক্ষ শান্ত হওয়ার পর তিনি ভুবনমোহন ভঙ্গিতে হাসতে হাসতে সেই মাটিকে বললেন, মা তুমি কেমন বাঁধাকপি ফলিয়েছ? একটা ঝুড়ি করে 6টা নিয়ে এসো দেখি। মাটি অতকটা অনিচ্ছা সত্ত্বেও উঠে গেলেন বাঁধাকপি আনতে। সেই সময় শ্রী শ্রী ঠাকুর ভোলাকে বলেন, তুই সবসময় এমন দুষ্টুমি করিস কেন? তোর অভাব হলে আমাকে এসে বলতে পারিস। ভোলা কিন্তু তার সামনে সমস্তই অস্বীকার করে বলতে থাকে, না ঠাকুর, আমি বাঁধাকপি চুরি করিনি। ওই মা আমার ওপর আক্রোশ করে মিথ্যা অভিযোগ করছে। আমার সাক্ষীরা দেখেছে গতকাল আমি বাড়িতেই ছিলাম না। ইতিমধ্যে বাঁধাকপির ঝুড়ি নিয়ে সেই মা ফিরে এসেছেন। ভোলার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, লোকটা কি মিথ্যাবাদী ঠাকুর! গতকাল আমার নিজের মা রান্নাঘরে জানালা দিয়ে দেখেছে ভোলা খালি হাতে আমার বাগানে এলো আর ব্যাগ ভর্তি করে বাঁধাকপি ভেঙে নিয়ে চলে গেল। শ্রী শ্রী ঠাকুর কথা না বাড়িয়ে ভোলাকে বললেন, ভোলা দেখ তো মা কত বড় বড় বাঁধাকপি ফলিয়েছে। ভোলাও মাথা নিচু করে একটা বাঁধাকপি তুলে দেখে বলল, এত বড় বাঁধাকপি আমি এই প্রথম দেখলাম। এই কথায় মাটির রাগ একটু কম মনে হলো। এবার ঠাকুর বললেন, ভোলা তুই বাজারে যাস? দেওঘরে এই আকারের বাঁধাকপির দাম কত হতে পারে? ভোলা উৎসাহিত হয়ে বলল, ঠাকুর এই বাঁধাকপির দাম 20 পয়সার কম হবে না। গতকাল আমি এর চেয়ে ছোট কপি 17 পয়সায় বিক্রি করেছি। ওর কথা শুনে শ্রী শ্রী ঠাকুর প্রাণ খুলে হাসতে লাগলেন। উপস্থিত সকলেই হাসতে থাকলেন। নিজের কথায় নিজেই ধরা পড়ে গেছে বুঝে ভোলা লজ্জায় মাথা হেট করে রইল। সেই মা কিন্তু আশ্চর্য হয়ে বললেন, এত দাম তুই কোথায় পাস ভোলা? আমাকে একবার বল। আমি তো 10-12 পয়সার এক কপি বিক্রি করি। দয়াল এবার মধুর হেসে বললেন, তোমরা উভয়কে সাহায্য করে উপকৃত হতে পারো। মা এত সুন্দর আনাজ ফলাতে পারে আর ভোলা যদি ওইগুলি নিয়ে দেওঘরের বাজারে উচিত দামে বিক্রি করে দেয় তবে মায়ের অনেক বেশি লাভ হবে আর ভোলাও পারিশ্রমিক হিসাবে কিছু পাবে। দুজনে মিশে খুব বড় একটা ব্যবসা করতে পারবে। তারপর মাটিকে তাকিয়ে বললেন, তুমি কি বাঁধাকপিগুলি ভোলাকে বেচতে দেবে? কিছুটা রাগ কিছুটা আনন্দ মেশানো সুরে সেই মা ভোলাকে বলল, কিরে হতভাগা, তুই ঝুড়িটি নিয়ে যাবি না আমি মাথায় করে তোর বাড়ি পৌঁছে দেব? ভোলাও পরমানন্দে বাঁধাকপির ঝুড়ি মাথায় করে বিক্রি করতে চলল। তারপর থেকে পারস্পরিক সহযোগিতায় আনাজের ব্যবসা ভালোই চলতে লাগলো। সেই মা তরি তরকারি উৎপাদন করে আর ভোলা সেগুলি বাড়তি দামে বাজারে বিক্রি করে তাকে পয়সা দেয় আর নিজেও কিছু পায়। ক্রমে উভয়ের মধ্যে সৃষ্টি হলো বিশ্বাস, পরস্পর নির্ভরতা, গড়ে উঠল আত্মীয়তার বন্ধন। দয়ালের এই অভিনব বিচারের ফলেই শত্রু মিত্র হয়ে ওঠে, পর হয়ে ওঠে আপনজন। জয় গুরু।